হলো ১৯৮৯ সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে ১ টন রড নিয়েছেন। ১ টন রডের দাম তখন ১৪,০০০ টাকা ছিল। এখন তিনি আমাকে সেই সময়ের দাম ১৪,০০০ টাকা পরিশোধ করতে চাইছেন। আমি কি ১৪,০০০ টাকা গ্রহণ করতে বাধ্য নাকি বর্তমান সময়ের মূল্য দাবি করতে পারবো? প্রিয় দর্শক, আপনি যেহেতু তার কাছে রড বিক্রি করেছেন এবং টাকা আপনার চূড়ান্ত হয়ে গেছে যে আপনি ১৪,০০০ টাকা তার কাছ থেকে পাবেন। অতএব অনেক বছর পর হলেও সেই ১৪,০০০ টাকাই আপনার নেয়ার অধিকার থাকবে, অতিরিক্তটা না। তবে তিনি তার নৈতিকতার জায়গা থেকে যদি এখানে অতিরিক্ত বাড়িয়ে দেন, সেটা আপনি গ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে, তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হলাম। উত্তর হলো যে, আপনাকে তো শরীয়ত এতদিন পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়ে আপনাকে বাধ্য করেনি। আপনি যদি চাইতেন যেকোনোভাবে তার কাছ থেকে এই টাকা আদায় করে নিতেন, শরীয়ত আপনাকে সে রাইট দিয়েছিল। আপনি সেটা আদায় করেননি অথবা তিনি দিতে পারেন নাই somehow। তাহলে এখন আপনি যে যদি এটা আ গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন আর্থিকভাবে, কিন্তু আপনি যে সুদ গ্রহণ থেকে বেঁচেছিলেন, আপনি যে হারাম গ্রহণ করেননি, আ অথচ চাইলে অন্য ১০ জনের মতো আপনি সে চেষ্টা করতে পারতেন। তো এটার কারণে আল্লাহর কাছে আপনি আজর পাবেন। ঈমানদার সবকিছুর বিনিময় দুনিয়াতে বা নগদে প্রত্যাশা করবে না, বরং অনেক কিছুর বিনিময় ঈমানদার আল্লাহর কাছে পরবর্তীতে পাবে, সে প্রত্যাশা করতে পারে।